রাধে রাধে। আজ হলো মঙ্গলবার। আমি মীনাক্ষী আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভিডিওটা যারা ক্লিক করেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, আমার তো মনে হয় খুব ভালো লাগবে। তো ভিডিওটা দেখার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখবার জন্য অনুরোধ করলাম। এই ফটোটা আগেও দিয়েছি, কেমন লাগছে আমাকে বলুন। যাই হোক, সুপ্রভাত। সকালবেলায় আপনাদেরকে দিয়ে দিলাম একটি বিস্কুট। এই বিস্কুটটা খেলে নাকি খুব ভালো, এটা আমাকে দিশা বলেছে। আর দিয়ে দিলাম গরম গরম চায়ে। ব্যাস, সকালটা এইভাবেই আমারও শুরু হলো, আপনাদেরও শুরু হলো। আপনাদেরকে নিয়ে আমি সকালটা এত সুন্দর করে শুরু করলাম। তবে থাকুন বন্ধুরা আমার সাথে। আজ সকালে অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি। তার কারণ হলো, এই কয়েকদিন ধরে না আমি খুব কোমর থেকে পায়ে ব্যথায় কষ্ট পাচ্ছি। এর আগের ভিডিওতেও আমি বলেছি। তো ওঠার পরে যথারীতি মাকে খেতে দিয়ে নিলাম। খেতে দিয়ে নিয়ে আমি তারপরে কি করলাম দেখুন, আমার ঘরের অবস্থা। ঘরের কি অবস্থা! এই দুদিন ধরে রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো কোনো রকমে হ্যাঙ্গারও খুলতে পারিনি। রাত্রিবেলা এনে ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ওই যে চেয়ারটার মধ্যে সবুজ কাপড় দিয়ে মোড়ানো দেখতে পাচ্ছেন, ওখানে আমার আলমারির থেকে অনেক ভালো ভালো কিছু জামা কাপড় বের করে রেখেছি কাউকে দিয়ে দেবো বলে। কারণ কি হয় না, জামা কাপড়গুলো পুরনো হয়ে যায়, কিন্তু পরা তো আর বেশি একটা হয় না। আমি এরকম অনেক জামা কাপড় বের করে করে দিয়ে দিই। তো এবারও বের করে ওখানে গাঁটটি বেঁধে রেখেছি দিয়ে দেবো বলে। আর দেখুন ঘরের অবস্থা, এই যে জামা কাপড়গুলো যেগুলো হ্যাঙ্গার থেকে খুললাম সেগুলো এবার ভাঁজ করে করে রাখছি। আর ভাবছি যে এই যে দিনটা শুরু করলাম, এবার সারাটা দিন আমার কতক্ষণে শেষ হবে। সত্যি কাজ তো আর শেষ হয় না বন্ধুরা, কাজ চলতেই থাকে। এবার বিছানায় এই চাদরটা কালকে আমার একটু গায়ে দিতে হয়েছে, কিন্তু কারণ হচ্ছে কি, মানে ভোরের দিকে আমার একটু বেশ গাটা মনে হচ্ছে যেন ব্যথার জন্যই হয়তো ছ্যাঁক ছ্যাঁক করছে। তো এখন যখন ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আমি শেক দিতে দিতেই ভয়েস দিচ্ছি। তো এইভাবেই ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। গতকাল বলেছিলাম না, টেবিলটা আমার খাটের পিছনের টেবিলটা আমি একটু ঘুরিয়েছি, জায়গাটা চেঞ্জ করেছি আর সুন্দর করে একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখেছি। তো টেবিলটাই ওই যে আবার সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এবার আমি খাটটা ঝাড়বো, খাটটা পরিষ্কার করে নেব। তো এই যে চলে আসলাম খাট ঝাড়তে। খাট ঝাড়তে না, ভুল কথা, বিছানা ঝাড়তে। তো এদিকে এই যে দরজার পিছে রাখি ঝাড়ুটা, সেই ঝাড়ুটা দিয়ে বিছানাটা ঝাড়ছি। আচ্ছা, আজ সকালে একটা কমেন্ট দেখলাম, যে কমেন্টটায় উনি লিখেছেন আমাকে যে আমি নাকি মানে একটু পর পর আমার থাম্বনেল ছবি চেঞ্জ করি। এটা আর কেউ করে না, আমি করি। আমি কথাটা শুনে বুঝতে পারলাম না উনি কী লিখেছেন। আমি কবে আবার একটু পর পর থাম্বনেল ছবি চেঞ্জ করি? যাই হোক, যিনি লিখেছেন আপনি একটু ভুল ধারণার বশবর্তী হয়ে কথাটা লিখেছেন। হয়তো সবুজ চুড়ি পরা আমার একটা শর্টস গেছে পরশুদিন, কালকে গেছে এই ভিডিওটা, সেই জন্য হয়তো দুটো জায়গায় দুটো রকম থাম্বনেল ছবি দেখতে পেয়েছেন। জানি না কেন আপনি এরকম কথা বলেছেন। যাই হোক, আপনার ধারণাটা যদি ভাঙাতে পারি ভালো হবে। কখনোই কারোর আমার তো সময় নেই একবার একটা থাম্বনেল তৈরি করে তারপরে ছবি সেট করে সেগুলোকে আবার আমি পাল্টাবো, এতখানি মানে সময় হয় না। হ্যাঁ, অনেক সময় কী হয় যে লেখাটা হয়তো একটু চেঞ্জ করি, সেটা হতে পারে, কিন্তু এটা ছবি চেঞ্জ করি এটা না। একটা ছবি বানাতে কিন্তু অনেকটাই সময় ভেবে চিন্তে বানাতে লাগে। তো যাই হোক, এই ধারণাটা আপনার আমি ক্লিয়ার করে দিলাম, আশা করি আপনিও ক্লিয়ার হয়ে গেছেন। আর এদিকে আমার বিছানাটা কিন্তু এই ফাঁকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও সুন্দর করে তোলা হয়ে গেছে। আর টান টান বিছানার চাদর যদি টান টান না থাকে তাহলে ভালো লাগে না। আর আমি তো আমার বিছানায় কত কিছু নিয়ে শুই, সেটা তো আপনারা প্রতিদিনই দেখতে পান, তাই না? এবার চলে আসলাম মায়ের ঘরের বিছানাটা তুলতে। আর এর মধ্যে আমি মাকে গরম জল দিয়ে স্নান করতে বাথরুমে বসিয়ে এসেছি। আর খাটের পাশে ওই যে চেয়ার কমোডটা দেখছেন, ওটা লাগে না, কিন্তু রেখে দিই খাটের পাশে, যদি কোনো সময় মানে কী বলবো ইমার্জেন্সি হয়, সেই জন্য ওই চেয়ার কমোডটা খাটের পাশে মার ঘরে রেখে দিই।
তো এদিকে এই যে জানালাগুলো আজকে একটু রৌদ্রটা কম আছে, তো জানালাগুলো না খুলে দিচ্ছি, নইলে তো এই জানালার ওপরে ভারী করে বিছানার চাদর, তার ওপরে পর্দা দিয়ে ঘরটাকে যতখানি রোদ ঘরে ঢোকার থেকে মানে বন্ধ করতে পারি সেই রকম ব্যবস্থাই করি। তো আজকে হাওয়া আসছে বেশ ভালো ঘরে, তাই ঘরের জানালাগুলো খুলে দিলাম, আর এদিকে বিছানাটাও সুন্দর করে তুলে নিলাম, জানালাটা খুলে দিলাম। এদিকে রান্নাঘরে এসেও রান্নাঘরের জানালা খুলে দিলাম। আজকে সব জানালাগুলো খুলে দিচ্ছি কারণ বাইরের ওয়েদারটা ভারী সুন্দর। আমার আর আপনাদের সাথে সকালবেলার ওয়েদারটা শেয়ার করা হয়নি, ভারী সুন্দর। আর এই যে জানালায় লাঠিটা দেখতে পান, এটা দিয়ে রাখি কিন্তু পায়রাদের জন্য, নইলে ভীষণ পায়রা ঢোকে, তাই লাঠিটা থাকলে পরে ওরা ভাবে বুঝি ওদেরকে আঘাত করা হবে না কি জানি না, তো পায়রা আসে না। এদিকে ফ্রিজের থেকে চাল কুমড়োটা বের করে নিলাম। আপনারা জানেন আমি কিন্তু এখনও কি করে ভিডিও ক্যামেরা সেট করব সেই রকমভাবে নানা অ্যাঙ্গেল থেকে ক্যামেরা লাগিয়ে লাগিয়ে দেখি, সেগুলোই এখনও অবধি চেষ্টা করে যাচ্ছি। যাই হোক, আজকে এই যে চাল কুমড়োটা কেটে নিচ্ছি। চাল কুমড়োটা যে মাঝখান দিয়ে পোঁছ দিলাম না, তার কারণ আজকে মঙ্গলবার, আমার ছেলে মেয়ে দুজনেরই জন্মবার, তাই জন্য ওপর থেকে চাল কুমড়াটাকে পোঁছ দিয়ে নিলাম। আজকে চাল কুমড়াটা দিয়ে ডাল রান্না করব। আর ভেবেছিলাম খোসাগুলো ভাজা করব, কিন্তু সত্যি কথা বলতে কি আর ভাজা করা হয়ে ওঠেনি, আমি খোসাগুলো ফেলেই দিয়েছি। খোসা ভাজতে গেলে না একটুখানি তেল বেশি লাগে, অবশ্য একটু যদি আগে প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু কমই লাগে। যাই হোক, আর ফেলে দিয়েছি। এদিকে চাল কুমড়োটা আর লাউটা এই দুটো আমি পরশু দিন যে বাজারে গেছিলাম একটু সস্তায় পেয়েছিলাম, নইলে তো বাজারে জিনিসের আগুন আর কি বলবো। তো এই যে কেটে নিচ্ছি চাল কুমড়ো গোট গোট করে ডাল দিয়ে করব বলে। আপনাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ পর্যন্ত অনেকটাই দেখে ফেললেন আমার ভিডিও, কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটুখানি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এগিয়ে নিয়ে যাবেন। আর সত্যি ভালো লাগছে না, মানে কি একদমই ভিউজ হচ্ছে না, একদম ভিউজ হচ্ছে না, তাই জন্য এক একদিন মনে হয় যে না ভিডিও করবোই না, তবুও মনে হয় যে না করি, একটা কেমন অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর আপনাদের একটু কমেন্ট পাওয়া, আপনাদের সাথে কথার উত্তর দেওয়া, এগুলো করতে ভালো লাগে, সেই জন্যই আর কি ওই ভিডিও করার একটা নেশা নেশা মনে হয়। তো চাল কুমড়োটা পুরোটা করিনি, এই এত দূর পর্যন্ত করেছি আর বাকিটা রেখে দিয়েছি। বারান্দা বাগানে উচ্ছেটা যে হয়েছিল, উচ্ছেটা দেখুন কমলা রঙের হয়ে গেছে, মানে পেকে গেছে, তাই উচ্ছে 3টে উচ্ছে হয়েছিল, 2টো উচ্ছে তুলে নিলাম যে ভাজা করে ফেলবো। বেশ ভালো লাগছিল গাছের জিনিস তুলতে, আর একটা উচ্ছে রেখে দিলাম। এবার যাচ্ছি রান্নাঘরে রান্না করব। এই করলাটা পেকে গেছে, তো এটাকে কেটে নিলাম, আজকে এখন ভাজা করে নেব। ভাল লাগছে না দেখতে, কালার দুটো দারুণ লাগছে। করলা পাক পেকে গেছে সেটা। এদিকে উচ্ছেটা কি বলে কুমড়ো দিয়ে বটি করব। আর কুমড়ো দিয়ে না আমার মা খেতে খুব ভালোবাসে, উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে। আর আলু দিয়েও ভালো লাগে, কিন্তু আপাতত ঘরে আলু নেই, তাই আলু আনা হয়নি। আর এই যে কড়াইতে সামান্য তেলে আমি উচ্ছে কুমড়োটা ধুয়ে বসিয়ে দিচ্ছি, আর ওদিকে প্রেশারটা ধুয়ে নিচ্ছি, প্রেশারের মধ্যে বসিয়ে দেবো ডাল। এই যে চাল কুমড়োটা ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে দেবো এখন। আমাদের এখানে ওয়েদার তো যেমন তেমন, বৃষ্টি খুবই কম হচ্ছে, তবে বাইরে সব জায়গায় দেখতে পাচ্ছি ব্লগে যে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে 2 দিন রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল, ব্যাস, আর তর্জন গর্জনই বেশি, আর নইলে কিন্তু ভালো না ওয়েদার। তবে আজকের ওয়েদারটা একটু ভালো, সেটা অবশ্য আপনাদের কাছে প্রথমেই বলেছি। আর এই যে প্রেশারে
চাল কুমড়োগুলো দিয়ে নিলাম। এবার গ্যাসটা কমিয়ে নিয়ে এবার আমি ডালটাও দিয়ে দেব। এক নাগাড়ে ভয়েস দিতে গেলে না পরে এক নাগাড়ে কথা বলতে লাগে, এটা ভীষণই কষ্টের। যার জন্য একবারে ভয়েস দিয়ে দিয়ে যদি ভিডিও করে দেওয়া যায় তাহলে সেটা খুব সুবিধে হয়। পরে ভয়েস দিতে গেলেই এই একটা বড্ডই অসুবিধা হয়। স্যান্ডউইচটা কামড় দিয়ে দিয়েছি, খেতে গিয়ে অর্ধেক প্রায় খাওয়াই হয়ে গেছে। তো ভাবলাম যে এবার একটুখানি ভিডিও করি, তাই স্যান্ডউইচটা খেতে খেতে ভিডিও করলাম। আসলে আমার তখনও কিছু খাওয়া হয়নি, যদিও এটাই আমার একবারে আজকে দুপুরের খাবার হয়ে গেছে, আর কিছু আমি অবশ্য আজকে খাইনি। স্যান্ডউইচ হচ্ছে সকাল থেকে আজকে উঠতে পারছিলাম না, এত পায়ে ব্যথা। খাওয়া হয়নি কিছু, এক কাপ চা খেয়েছিলাম। আমি যেরকম এখন উঠে অনেক কষ্টে কাজ টাজ করছি, আর এটা স্যান্ডউইচ মা এর আগে খেয়েছে কলা মুড়ি দিয়ে। স্যান্ডউইচটা খেয়ে তারপরে আবার কাজ করবো। স্যান্ডউইচ খেয়ে আবার শরীরের শক্তি বেড়ে গেল, তাই না? তারপরে আমি চলে আসলাম ঘর ঝাড়ু দিতে। ঘর ঝাড়ু, ঘর মোছা, উফ কী যে কষ্টের কাজ, কিন্তু এগুলো তো করতেই হবে, তাই না? এছাড়া তো কোনো উপায় নেই। আমার এই ব্যথাটার জন্য একটু কষ্ট হচ্ছে, নইলে আমি কাজ করতে এমনি কিন্তু একটুও ভয় পাই না। তো যাই হোক, আজকে আমার একটু শরীরটা নিজেরই ভারী ভারী লাগছে। জানি না অতিরিক্ত ব্যথার জন্য কিনা, বেশ মনে হচ্ছে শরীরটা ভারী ভারী। কিন্তু দেখি, আমি যেই ডাক্তারকে দেখাই সেই ডাক্তার না রাত্রি 10:45 আসে। এবার ফ্ল্যাটে পড়ে যায় তালা, আমি একা একা বাইরের থেকে ডাক্তারের ওখানে গিয়ে রাত্রিবেলায় লাইন দিয়ে তারপরে বাড়ি আসতে আসতে 11টা 11:30 হয়ে যায়। ওই বাইরের থেকে ভিতরে তালাটা খুলতে নিচে কোলাপসিবলের আমার জান বেরিয়ে যায়। মেয়ে আমাকে বলছে, মা একটু ডাক্তারের কাছে যাও, ডাক্তার দেখাও। কিন্তু ওটাই চিন্তা করছি যে আমি যাকে দেখাই উনি তো এতটা রাত্রে আসেন। যাই হোক, সেই জন্য মাও বলছে যে ডাক্তার দেখা বা কিছু কর। তো দেখি কি করি, ঠিক আছে? তো এদিকে বর্তমানে তো আমি ভয়েস দিচ্ছি, কোমরে পায়ে শেক দিয়ে দিয়ে ভয়েস দিচ্ছি। ওদিকে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি, কথা বলতে বলতে আপনাদের সাথে কাজগুলো শেষ করে নিচ্ছি। যদি তাই ভাবি, যদি সব কাজ ভিডিও করে দেখাই তাহলে ভিডিও যে কত বড় হয়ে যাবে সেটা মানে ভাবতেই অবাক লাগে। তো যাই হোক, এই যে গতকাল নাকি পরশু দিন এই যে এইখানে ঠাকুর ঘরের পর্দাও আমি উঠে চেঞ্জ করছিলাম, সেটাও আপনাদের সাথে আমি ভিডিওতে দেখিয়েছি। আর এই যে দরজাটা খুলে বাইরে লোক আসে সপ্তাহে একদিন করে, বাইরেটা জুতো টুতো যেদিন আসে সেদিন ভিতরে ঢুকিয়ে দিই, বাইরের দরজার পাপোশ ওগুলো ঝেড়ে টেড়ে ভিতরে ঢুকিয়ে দিই, বাইরেটা ঝাড় দিয়ে যায়। কিন্তু এই ভেতর দিকটা এগুলো তো আমাকেই করতে লাগে। আর চেহারাটা কত ডাল হয়ে গেছে আমার, তাই না? ক্রিম ট্রিম মাখা নেই, কিছু নেই, বড্ডই ডাল হয়ে গেছে চেহারাটা। আসলে শরীরটা এই ব্যথার জন্য একটু কষ্ট হচ্ছে। কী যে তখন থেকে ব্যথা 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 করে যাচ্ছে। আরে বলুন তো, শরীর থাকলে তো ব্যথা হবে, বেদনা হবে, মন থাকলে কষ্ট হবে। কষ্টের জন্য আবার আপনাদের কাছে গতকাল রাত্রে একটা টেক্সটও করেছি। যাই হোক, সব কিছুই হবে, তাই না? তো এদিকে তো কাজও করতে হবে, মনে ফুর্তিও রাখতে হবে, কিন্তু মনের ফুর্তিটা কোথার থেকে আনবো আপনারা যদি আমাকে একটুখানি জানিয়ে দেন যে মনের ফুর্তি কিভাবে আনতে পারবো। এদিকে বারান্দাটা যে বৃষ্টি হয় না, যার জন্য কি হয়, ওই টবগুলোর মধ্যে ছাটের বৃষ্টি তো জল ছিটে ছিটে মাটি বারান্দাটার মধ্যে চলে আসে, তাই বারান্দাটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আমি এখানে একবারের ধোয়ানোটাই দেখিয়েছি, কিন্তু না 3বার লেগেছে আমার জল বদলে বদলে এই বারান্দাটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে। তো বৃষ্টি আসলে গাছগুলোও একটু বৃষ্টির জল পায়, নইলে তো বৃষ্টির জল পায় না। আর এই দেখুন কত নোংরা, সেগুলোকে আবার পা দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। তারপরে পরে আরও 2 বালতি জল দিয়ে অনেকক্ষণ লেগেছে আমার আজকে
বারান্দাটা পরিষ্কার করতে। আজকে বোধহয় আপনাদেরকে আমার বলাই হয়নি যে রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে মানে ভূমিকায় ভূমিকা মীনাক্ষীর চ্যানেলে সবাইকে স্বাগত। দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি। ভিডিও প্রায় শেষের দিকে, এখন এসে আমি বললাম দেখেছেন মাথার অবস্থাটা একদমই ঠিক নেই। তো যাই হোক, এদিকে যে ডাস্টিং করাটা করতেই হবে, সেটা না করলে হবে না। তো ওই যে সব জিনিস উঠিয়ে উঠিয়ে চেষ্টা করছি যতখানি পরিষ্কার করা যায়। কোথার থেকে যে এত ধুলো ময়লা আসে বুঝতেই পারি না। ঝাড় দিয়ে যখন কত কত নোংরা বেরোয়, আর প্রতিদিন ঝাড়াঝাড়ি করি, তারপরেও যেন মনে হয় এটা নোংরা, ওটা নোংরা, সেটা নোংরা। এই তো চলতেই থাকে, চলবেই। তো টিভিতে বেশ কিছুক্ষণ এরপরে এই ডাস্টিংয়ের পরে আমি গান চালিয়ে দিয়েছিলাম, তারপরে গান চলছিল, তারপরে আমি কাজ করছিলাম। আমার আবার যখন মন ভালো লাগে না তখন কিন্তু গান চালিয়ে দিই, গান চালিয়ে দিয়ে গান শুনতে শুনতে কাজ করি। মানে খালি মন না, ধরুন যে কাজ করতেই ভালো লাগছে না, ইন্টারেস্টই পাচ্ছি না, তখন এরকম করি আর কি। তো আর কি, এই তো কাজ করছি। আজকে ভিডিও যেতে কিন্তু অনেকটাই দেরি হবে আপনাদের কাছে। আজকে আমি টাইমলি ভিডিও পোস্ট করতে পারলাম না। গতকাল ঠাকুর ঘরটা খুব সুন্দর করে ক্লিন করেছি, সেটা আর আপনাদের কাছে দেখানো হয়নি। এখানে একটুখানি তুলসী পাতা তুলে রেখেছি, এই যে সব ক্লিন করেছি। এখানে একটা প্যাকেটের মধ্যে যেগুলো দরকারি না সেগুলো রেখেছি, এখানে একটা টুলের ওপরে এইভাবে এদিকে সাজিয়ে দিয়েছি। আমি তোমারে করিব নিবেদন, আমারও প্রাণ মন, আমি তোমারে। এই তুলসী গাছের এখানে ধূপকাঠি দিলাম, সেটাই জ্বলছে এখনো। এই যে আমার ব্যালকনি বাগানটা আরেকবার আপনাদের সাথে দেখিয়ে নিই। আর এই দেখুন আকাশে মেঘ করেছে, জানি না বৃষ্টি হবে কিনা। প্রচুর মেঘ করেছে, প্রচুর মেঘ। এই যে বৃষ্টি হলে একটু শান্তি পাবো। শরীরটা আজকে খুবই খারাপ বন্ধুরা, এখন গিয়ে সেঁক দেবে। বুঝতেই পারছি না কিসের ব্যথায় এত কষ্ট পাচ্ছি। ঠিক আছে, তবে আজকের মতো আসি। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, আজকের মতো আসছি।